নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, ইঁদুর, ছুঁচো বা চিকা সবার বাড়িতেই কম বেশি দেখা যায়, কারণ যেখানেই খাবার থাকে সেখানে ইঁদুর তো চলে আসবেই। বন্ধুরা, আপনিও কি এই ইঁদুর, ছুঁচো বা চিকার উৎপাতে অস্থির হয়ে যাচ্ছেন? তাহলে আজকের ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতিটি ব্যবহার করুন। এতে একটাও ইঁদুর বা চিকা ঘরের মধ্যে মরবে না, সবাই আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে বা বাইরে গিয়ে মরবে। তবে বন্ধুরা, অনেকেই ইঁদুর মারার জন্য বিষ দেয়, কিন্তু এতে ইঁদুর বাড়ির মধ্যেই মরে যায়। আমরা তখন বুঝতে পারি যখন ইঁদুর মরে গন্ধ বেরোয়, আর এই গন্ধ খুবই অস্বস্তিকর, আর আমাদের পরিষ্কার করতে অনেক পরিশ্রম করতে হয়। তাই বন্ধুরা, আজকে আমি যে ঘরোয়া পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব, এতে সব ইঁদুর দৌড়ে পালিয়ে যাবে আর জীবনেও ফিরে আসবে না। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ইঁদুর তাড়ানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো আটা, কারণ ইঁদুর আটা খেতে খুবই ভালোবাসে। এখানে আমি 2 চামচ আটা নিয়ে নিয়েছি। আর যেটা লাগবে সেটা হলো ডেটল। এখানে আমি একটু ডেটল দিয়ে দিচ্ছি। ডেটল সাধারণত জীবাণুনাশক হিসেবে কাজ করে, কিন্তু আজকে আমি ইঁদুর তাড়ানোর জন্য ব্যবহার করছি। ডেটলের সাথে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। ডেটলের পরিমাণটা একটু বেশিই থাকবে, শুধুমাত্র মাখানোর জন্য এখানে আমি জল ব্যবহার করছি। বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আটাটাকে একটু নরম করে মাখাতে হবে, কারণ ইঁদুর যদি প্রথম দিন আটাটা না খায় তাহলে এটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে ইঁদুর খেতে চাইবে না, তাই এটাকে একটু নরম করেই মাখাবেন। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনাদের যটা দেওয়ার প্রয়োজন হবে তটা লেচি কাটবেন। আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি। এবার আমি আরেকটা জিনিস বানিয়ে নেব। তার জন্য নিয়েছি কর্পূর। কর্পূরের গন্ধ ইঁদুর একদমই সহ্য করতে পারে না। এটা আমরা পুজোয় ব্যবহার করে থাকি। ইঁদুরকে তাড়ানোর জন্য অবশ্যই কর্পূর ব্যবহার করতে হবে। ইঁদুর কর্পূরের গন্ধ একদমই পছন্দ করে না। যখনই ইঁদুর কর্পূরের গন্ধ পায় তখনই ইঁদুর বাড়ি থেকে পালিয়ে যায়। হালকা চাপ দিতেই কর্পূরটা গুঁড়ো হয়ে গেছে। এবার নিয়েছি কলগেট। কর্পূরের সাথে কলগেট মেশালে খুব সুন্দর একটা মিক্সার তৈরি হয়, যেটা ইঁদুর পালানোর জন্য খুবই কার্যকরী হয়। এই মিক্সারে ইঁদুর খুব তাড়াতাড়ি ঘর থেকে পালিয়ে যায়। মিক্সারটা রেডি হয়ে গেছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে চ্যাপ্টা করে দিচ্ছি, আর মিক্সারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর লেচির মুখটা বন্ধ করে গোল করে দিচ্ছি, ঠিক যেমন আলুর পরোটা বানানো হয় ঠিক সেই রকমভাবে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তো ইঁদুর, ছুঁচো তাড়ানোর জন্য অনেক কিছু ব্যবহার করেছেন। একবার আমার মতো করে এই ঘরোয়া পদ্ধতিটি ব্যবহার করুন। একটা ইঁদুরও ঘরের মধ্যে থাকবে না, সব বাইরে পালিয়ে যাবে। এমনকি একটা ইঁদুরও ঘরের মধ্যে মরবে না। এগুলো খাবে আর বাইরে পালিয়ে যাবে, বাইরে গিয়ে মরবে, কিন্তু ঘরে মরবে না। বন্ধুরা, এইভাবেই আমি 5টা লেচিকে গোল করে বানিয়ে নিয়েছি। সবার শেষে দিয়ে দিতে হবে চিনি। বন্ধুরা, এখানে চিনি অবশ্যই দিতে হবে, কারণ চিনি দিলে ইঁদুর তাড়াতাড়ি এগুলোকে খেয়ে ফেলবে। খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা ইঁদুর তাড়ানোর জন্য একবারে রেডি হয়ে গেছে। এখন ইঁদুরের উৎপাত যেখানে বেশি সেখানে সেখানে দিয়ে দিতে হবে। সন্ধেবেলা কি রাত্রেবেলা দেখা যায় গ্যাসের কাছে ইঁদুর খুব ঘোরাঘুরি করে, এই পাইপ বেয়ে গ্যাসের উপরে উঠে চলে আসে। এই জন্য আমি গ্যাসের কাছে একটা দিয়ে দিচ্ছি, তাহলে ইঁদুর খুব সহজে এটাকে খেয়ে ফেলবে। এমনকি সিলিন্ডারের কাছেও ইঁদুরের উৎপাত খুব বেশি, এখানে একটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অর্থাৎ আপনাদের বাড়িতে যেখানে যেখানে ইঁদুরের উৎপাত খুব বেশি দেখা যায় সেখানে সেখানে একটা করে দিয়ে দেবেন। খুবই পাওয়ারফুল একটা রেমেডি, 100% কার্যকরী। আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।